নমস্কার। অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 6 থেকে 12 এপ্রিল সপ্তাহটি কেমন যাবে প্রেম ও বিবাহিত জীবনে? এই সপ্তাহে আপনার সম্পর্ক কি আরো মজবুত হবে নাকি কিছু চ্যালেঞ্জ সামনে আসবে? মানসিক চাপ, ভুল বোঝাবুঝি, আর্থিক টেনশন সব মিলিয়ে সম্পর্কের উপর কি প্রভাব পড়বে? সেটাই আজ আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তবে চিন্তার কিছু নেই, কারণ সঠিক ধৈর্য, বোঝাপড়া এবং কিছু সহজ উপায় মেনে চললে আপনি পরিস্থিতিকে আরো আপনার পক্ষে ঘুরিয়ে নিতে পারবেন। চলুন একে একে প্রতিটি দিক বিশ্লেষণ করি। প্রথমত আমরা কথা বলবো সিঙ্গেলদের জন্য প্রেম জীবন কেমন যাবে। তো এই সপ্তাহে সিংহ রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে কিছুটা মনস্তাত্ত্বিক চাপ এবং ভেতরের অস্থিরতা কাজ করতে পারে। গ্রহের অবস্থান অনুযায়ী, বিশেষ করে শনির প্রভাবের কারণে আপনি কিছুটা বিষণ্ণতা বা হতাশার মধ্যে থাকতে পারেন, যা আপনার চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের উপর সরাসরি প্রভাব ফেলবে। এর ফলে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর আগ্রহ কমে যেতে পারে এবং আপনি নিজেকে কিছুটা গুছিয়ে নিতে চাইবেন। অনেক ক্ষেত্রে দেখা যাবে অতীতের কিছু অভিজ্ঞতা বা ব্যর্থ সম্পর্কের স্মৃতি আবার মাথায় ঘুরতে শুরু করবে। এই নেতিবাচক চিন্তাগুলো আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে নতুন সম্পর্ক শুরু করা এখন ঠিক সময় নয়। তবে এই সময়টাতে একেবারে খারাপ ভাবার কিছু নেই, বরং এটি নিজের ভেতরের অনুভূতির বোঝার এবং নিজেকে সময় দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ব্যস্ত রাখা। আপনি যদি আপনার কাজ, পড়াশোনা বা কোনো নতুন স্কিল শেখার দিকে মনোযোগ দেন, তাহলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। বিশেষ করে যারা ছাত্রছাত্রী, তারা চাইলেই অনলাইনে কোর্সে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। এতে আত্মবিশ্বাসও বাড়বে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিও ভালো হবে। এছাড়া বন্ধুদের সাথে সময় কাটানো এবং পরিবারের সাথে সময় দেওয়া আপনার মানসিক অবস্থা ভালো রাখতে সাহায্য করবে। মনে রাখবেন, এই সময়টা স্থায়ী নয়। আপনি যদি নিজেকে ইতিবাচক রাখেন এবং ধৈর্য ধরেন, তাহলে খুব শীঘ্রই আপনার জীবনে নতুন সম্ভাবনা ও ভালোবাসার দরজা খুলে যাবে। এরপরে প্রেম জীবন, অর্থাৎ প্রেমে থাকা ব্যক্তিদের জন্য, যারা এই মুহূর্তে এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হতে পারে। মানসিক চাপ এবং ভেতরের অস্থিরতা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা যদি সময় মতো সমাধান না করা হয়, তাহলে বড় সমস্যায় রূপ নিতে পারে। এই সময়ে আপনার আবেগ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা নিজের ভেতরের চাপ বা হতাশা সঙ্গীর উপর অজান্তেই চাপিয়ে দিই, যার ফলে সম্পর্কের মধ্যে অকারণ টেনশন তৈরি হয়। তাই চেষ্টা করুন নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে প্রকাশ করতে এবং সঙ্গীর কথা মন দিয়ে শুনতে। এই সপ্তাহে সবচেয়ে বড় শক্তি হবে কমিউনিকেশন বা যোগাযোগ। আপনি যদি শান্তভাবে এবং ধৈর্যের সাথে আপনার সঙ্গীর সাথে কথা বলেন, তাহলে অনেক সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। তর্ক বিতর্ক এড়িয়ে চলা এবং একে অপরকে বোঝার চেষ্টা করা এই সময়ের মূল চাবিকাঠি। এছাড়া একসাথে কিছু সময় কাটানো, যেমন বাইরে ঘুরতে যাওয়া বা কোনো পছন্দের কাজ করা, এগুলো সম্পর্কের আবার আগের মতো উষ্ণ করে তুলতে পারে। মনে রাখবেন, সম্পর্ক মানে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও একে অপরের পাশে থাকা। এই সপ্তাহে কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক বোঝাপড়া এবং ভালোবাসা থাকলে আপনার সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনায় আমরা দেখতে পাচ্ছি যে বিবাহিত সিংহ রাশির জন্য এই সপ্তাহে আর্থিক চাপ একটি বড় বিষয় হয়ে উঠতে পারে। বিশেষ করে সন্তানদের পড়াশোনা বা অন্য কোনো পারিবারিক প্রয়োজনের কারণে হঠাৎ করে অতিরিক্ত খরচ আসতে পারে, যা আপনার বাজেটকে কিছুটা নড়বড়ে করে দিতে পারে। এই আর্থিক চাপ সরাসরি আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। অনেক সময় অর্থনৈতিক সমস্যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ বা টেনশন তৈরি হয়। তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একসাথে আলোচনা করা এবং যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি একা এই সমস্যার সমাধান করতে যান, তাহলে মানসিক চাপ আরো বাড়তে পারে। বরং আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন, আপনার উদ্বেগগুলো শেয়ার করুন। এতে শুধু সমস্যার সমাধানই সহজ হবে না, বরং সম্পর্কের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়াও বাড়বে।
এই সময়টাতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া না করে বড় ছবিটা দেখার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনারা দুজন একই টিমে আছেন। একে অপরকে দোষারোপ না করে বরং একে অপরকে সাপোর্ট করা এই সময়ের সবচেয়ে বড় শক্তি। যদি আপনি ধৈর্য ধরে এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে এই কঠিন সময় খুব দ্রুত কেটে যাবে এবং আপনার সম্পর্ক আরো দৃঢ় হবে। আর গুরুত্বপূর্ণ কিছু সতর্কবার্তা আমি বলি আপনাদেরকে। এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়া। আপনি হয়তো অনুভব করতে পারেন যে আপনি যতই চেষ্টা করুন না কেন, পরিবারের সদস্যরা আপনার প্রতি সন্তুষ্ট নন বা আপনাকে ঠিকভাবে বুঝতে পারছেন না। এই পরিস্থিতি মানসিকভাবে আপনাকে আরো চাপের মধ্যে ফেলতে পারে। অনেক সময় আমরা এই ধরনের অবস্থায় নিজেকে দোষারোপ করতে শুরু করি, যা একেবারেই ঠিক নয়। মনে রাখবেন, সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকে না এবং সব সময় সবাইকে খুশি রাখা সম্ভব নয়। এই সময়ের সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে সময় দেওয়া এবং পরিস্থিতিকে সময়ের উপরে ছেড়ে দেওয়া। পরিবারকে একটু স্পেস দিন এবং নিজের দিক থেকেও শান্ত থাকার চেষ্টা করুন। ধৈর্য ধরে থাকলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া নিজের মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা খুব জরুরি। আপনি যদি সব সময় চাপের মধ্যে থাকেন, তাহলে তা আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই নিজের জন্য কিছু সময় বের করুন। যেসব কাজ আপনাকে খুশি করে সেগুলো করুন। এই সময়টাকে একটি শেখার সুযোগ হিসেবে নিন। কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা যায়, সেটাই হবে এই সপ্তাহের সবচেয়ে বড় শিক্ষা। আর বিশেষ উপায় হিসেবে দেখা যাচ্ছে, এই সপ্তাহের মানসিক চাপ, সম্পর্কে টানাপোড়েন এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে একটি অত্যন্ত কার্যকর আধ্যাত্মিক উপায় হলো প্রতিদিন 19 বার ওম ভাস্করায় নমঃ মন্ত্র জপ করা। এই মন্ত্র সূর্যদেবের সাথে সম্পর্কিত, যা শক্তি, আত্মবিশ্বাস এবং ইতিবাচকতার প্রতীক। নিয়মিত এই মন্ত্র জপ করলে আপনার মনের অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আপনি ভেতর থেকে এক ধরনের শান্তি অনুভব করবেন। এই উপায়টি শুধু মানসিক শান্তি দেবে না, বরং আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচক দিকে পরিচালিত করবে। ফলে আপনি যে কোনো সমস্যাকে আরো পরিষ্কারভাবে বুঝতে এবং সমাধান করতে পারবেন। এছাড়া এই মন্ত্র জপ করার সময় নিজের মনোযোগ পুরোপুরি সেখানে রাখার চেষ্টা করুন। সকালবেলা সূর্যের দিকে মুখ করে জপ করলে এর প্রভাব আরো বেশি অনুভব করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিততা। একদিন বা দুদিন করলে এর পূর্ণ ফল পাওয়া যাবে না। তাই প্রতিদিন নিয়ম করে এই উপায়টি অনুসরণ করুন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার মানসিক শক্তি বাড়ছে, নেতিবাচক চিন্তা কমছে এবং আপনার সম্পর্কগুলো আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও স্থিতিশীল হয়ে উঠছে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।